আলট্রা আলট্রার কথা শুনলে একটা ভাইব আসে না মনের মধ্যে? ঠিক সেই জন্য ওয়ালটন তাদের একটি আলট্রা স্মার্টফোন লঞ্চ করেছে। প্রতি ব্র্যান্ডেরই একটা করে আলট্রা স্মার্টফোন রয়েছে। সো সেই আলট্রা স্মার্টফোনটা হচ্ছে ওয়ালটন জেনন X1 আলট্রা। এই আলট্রা ভাইবটা কিন্তু তারা তাদের বক্স থেকে শুরু করে স্মার্টফোনের মধ্যেই ইনক্লুড করার চেষ্টা করেছে, যদিও কিছু খামতি আমরা খুঁজে পেয়েছি। তাই আজকের ভিডিওতে আমরা এই জেনন X1 আলট্রা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেখানে ফোনটার ভালো দিক, খারাপ দিক সবকিছুই আপনারা জানতে পারবেন। তাই যারা ভিডিওটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অ্যাটলিস্ট ফোন না কিনলেও এই ফোনটি সম্পর্কে আপনাদের জানা দরকার। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনারা দেখছেন জেকে টেক বিডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমার হাতে জেনন X1 আলট্রা কিন্তু দেখতে বেশ চমৎকার লাগছে। আপনাদের জন্য দুটি কালার ভেরিয়েন্ট থাকবে, যার একটি কালার হচ্ছে গ্রে কালার এবং অপরটি হচ্ছে আমার হাতে থাকা থাইম গ্রিন কালার। এবং গ্রিন কালারটা দেখতে আমার কাছে বেশি চমৎকার লাগছে, বিশেষ করে এটার যে আউটলুক, লোয়ার ব্যাগটা অনেকটা টাইসের মতো ফিনিশিং করা হয়েছে, দেখতে বেশ চমৎকার। পাশাপাশি ফ্রস্টেড ফিনিশ হওয়ার ফলে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্টের ছাপ কিন্তু এখানে পড়ছিল না। এছাড়া এই স্মার্টফোনটা প্লাস্টিক বিল্ডের তৈরি, সাইড ফ্রেমটাও প্লাস্টিক বা পলিকার্বনেট ফাইবার। তাই স্মার্টফোনটা দেখতে যে একদম চিপ ফিল হচ্ছে অথবা ধরে যে চিপ ফিল হচ্ছে তা কিন্তু নয়, বেশ প্রিমিয়ামই লাগছে। এছাড়া স্মার্টফোনটার মধ্যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যা কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটাকে আনলক করতে পারে। পাশাপাশি লেফট প্যানেলে ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট রয়েছে। নিচের দিকেও প্রয়োজনীয় সব ধরনের পোর্টস এন্ড বাটন সহ উপরের দিকে সেকেন্ডারি স্পিকারটাও কিন্তু দেখা যাচ্ছে। তবে দুঃখের বিষয় যে এখানে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন কিন্তু স্মার্টফোনটার মধ্যে থাকছে না, যা থাকা সত্যি দরকার ছিল। স্মার্টফোনটার ওয়েট হচ্ছে 202 গ্রাম, তবে ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ পারফেক্ট। এতটা মানে হেভি ফিল আমার কাছে হচ্ছিল না, তবে উপরের দিকটা হালকা একটু ভারী, যা ধরলে অনেকটা বোঝা যাচ্ছিল। এছাড়া স্মার্টফোনটার থিকনেস ছিল 8.5 মিলিমিটার। তবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP53 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। তবে এখানে যদি আইপি রেটিংটা আরেকটু বেটার ব্যবহার করা হতো তাহলে আই হোপ আরও বেশি বেটার হতো, কারণ অন্যান্য অনেক ব্র্যান্ড অলরেডি IP64-65 এই প্রাইস পয়েন্টে অফার করছে। সেখানে হয়তো কিছুটা পিছিয়ে থাকবে। তবে এই IP53 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট দিয়ে হালকা পানির ছিটে ফোটা বা স্প্ল্যাশ অথবা হালকা ডাস্টে কিন্তু তেমন একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে না। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি পাঞ্চল ডিসপ্লে, রেজলিউশন HD+ 720x1612 পিক্সেল, রিফ্রেশ রেট হিসেবে পাচ্ছি 120 হার্জ এবং এখানে টাচ স্যাম্পলিং রেট পাচ্ছি 240 হার্জ এবং পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 700 নিটস। এখন এই স্মার্টফোনটার প্রাইস হচ্ছে 17,999 টাকা। একটি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। এখন আমি যদি দাম বিবেচনায় এই ডিসপ্লেটাকে কম্পেয়ার করতে যাই, সেই ক্ষেত্রে বলতে হচ্ছে যে এখানে অন্তত একটা ফুল HD+ ডিসপ্লে থাকলে অবশ্যই বেটার হতো। এখন আমি যদি আবার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর দিকে কম্পেয়ার করে এটার সাথে তুলনা করতে যাই, সেক্ষেত্রে আবার বলতে হচ্ছে, কারণ তারা অনেকে 20,000 টাকা HD+ ডিসপ্লে দিচ্ছে। সো ওয়ালটন দেশি ব্র্যান্ড, আমরা একটু এক্সপেকটেশন রাখবো বা হোপ রাখতে পারি যে তারা ইন ফিউচারে এই দামে অন্তত ফুল HD+ ডিসপ্লেটা দেওয়ার ট্রাই করবে। এই ডিসপ্লে থেকে মোটামুটি একটা ঠিকঠাক কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। অন্য সকল HD+ ডিসপ্লেগুলোর মতো এটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল। 120 হার্জ হাই রিফ্রেশের থাকলেও আমরা মোটামুটি 90 হার্জের একটা স্মুথনেস স্মার্টফোনটার মধ্যে বুঝতে পেরেছি। এছাড়া স্মার্টফোনটার মধ্যে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকায় ইনস্ট্যান্ট যে টাচ রেসপন্স সেটা কিন্তু বেশ চমৎকারভাবে বোঝা যাচ্ছিল। আমরা টাচ করতে গিয়ে কোনো প্রকার লেটেন্সি কিন্তু ফেস করিনি। পাশাপাশি এটা যে হ্যাপটিক ফিডব্যাক, সত্যি লিটারেলি দাম বিবেচনায় আমার কাছে বেশ চমৎকার লেগেছে। বেশ স্মুথ, সব কিছু মিলিয়ে টাচ রেসপন্সে অ্যাটলিস্ট কোনো লেটেন্সি আপনারা পাবেন না। পাশাপাশি এটা যে ব্রাইটনেস, আউটডোরে একদম যে ভালো বিষয়টা এমন না, তবে মোটামুটি আপনার কাজ চালিয়ে নিতে পারবে। এবার আসি পারফরমেন্স। আর পারফরমেন্সের কথায় আসলে অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর চাইতেও বেটার ভ্যালু ফর মানি অফার করছে আমার হাতে থাকা এই জেনন X1 আলট্রা। কেন বলছি? স্মার্টফোনটার মধ্যে আমরা পাচ্ছি 6GB LPDDR4X র্যাম, পাচ্ছি 128GB রম, যা আবার UFS 2.2 স্টোরেজ টাইপ। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে বহুল পরীক্ষিত MediaTek Helio G99, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট। এছাড়া এটার যে ওএস রয়েছে সেখানে কিন্তু আপনি Android 15-এরও আপডেট পেয়ে যাচ্ছেন। চলুন দেখে নিই কিছু রেজাল্ট। স্মার্টফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোর টেস্টে আপনারা দেখতে পাচ্ছেন ঠিকঠাক একটা রেজাল্ট করছিল। এটা যে সিপিইউ থ্রটলিং টেস্ট, সেখানে 88% পর্যন্ত পারফরমেন্স পুশ করতে পারছিল। কোনো প্রকার রেড লাইনের দেখা কিন্তু এখানে পাইনি। বেশি স্টেবল একটা পারফরমেন্স আমরা পাচ্ছিলাম। গিগ বেঞ্চে সিঙ্গেল করেছিল 712 আর মাল্টি করেছিল 1882 এবং এটা যে স্টোরেজ টেস্টের রেজাল্ট সেটাও কিন্তু ঠিকঠাকই মনে হয়েছে। ইউআইয়ের কথা বলতে গেলে ওয়ালটন এখন চমৎকার ইউআই এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করছে, যা আমি এই X1 আলট্রার ক্ষেত্রে দেখতে পেয়েছি। কেন বললাম? কারণ এটার ইউআইটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, কিছুটা স্টক অ্যালাইড অ্যান্ড্রয়েড ফিল দেয়, বাট এত ট্রানজিশন স্মুথ, মানে যে কোনো টাচ করার সাথে সাথে অ্যাপগুলো যখন সুইচ করছিলাম ট্রানজিশন চমৎকারভাবেই কাজ করছিল। তেমন একটা ব্লোটর আপনারা দেখতে পাবেন না। সো একটা রিলায়েবল ইউআইয়ের কথা যদি বলি, আমার কাছে মনে হচ্ছে জেনন X1 আলট্রা বেশ ভালো কাজ করেছে।
র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে স্মার্টফোনটা দিয়ে চমৎকার র্যাম ম্যানেজমেন্টই পেয়েছি। একসাথে 7 থেকে 8টি অ্যাপ ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, কোনো প্রকার ল্যাগ বা হিকাপের দেখা পাইনি। পাশাপাশি অ্যাপগুলো যখন সুইচ করছিলাম তখনও একটা স্মুথ ট্রানজিশন দেখতে পাচ্ছিলাম। পাশাপাশি অ্যাপগুলো যখন ওপেন করছিলাম, রিলোড করছিলাম, তখন কিন্তু কোনো অ্যাপ ক্র্যাশ করতে দেখিনি। তাই র্যাম ম্যানেজমেন্ট নিয়ে অ্যাটলিস্ট আপনাকে প্যারা খেতে হবে না। গেমিংয়ের কথায় আসলে স্মার্টফোনটার মধ্যে গেমিং এক্সপিরিয়েন্স ঠিকঠাক ছিল। আপনি যদি নর্মাল গেমগুলো খেলে থাকেন সেগুলো স্মার্টফোনটার মধ্যে খুব অনায়াসে রান করতে পারবে। বিশেষ করে যারা শখের বসে 2D গেমগুলো খেলতে চান সেগুলোও কিন্তু স্মার্টফোনটার মধ্যে স্মুথলি খেলতে পারবেন। আমরা ফ্রি ফায়ার খেলে দেখেছি, আমরা কিছু 2D গেম খেলে দেখেছি, সেগুলো চমৎকারভাবে একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিল। তেমন একটা ল্যাগ বা হিকাপ বা এটার মধ্যে অ্যানিমেশন ল্যাগ সেই বিষয়গুলো কিন্তু দেখতে পাইনি। চমৎকার ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এখন এই G99 প্রসেসর দিয়ে যে একদম টপ নচ লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, এটা যদি আপনি চিন্তা করে থাকেন তা কিন্তু নয়। কারণ এটা মিডিয়াম যারা গেমার আছেন তাদের জন্য পারফেক্ট। বিশেষ করে যারা ফ্রি ফায়ার খেলার জন্য একটা স্মার্টফোন চাচ্ছেন এবং সব কিছু মোটামুটি ঠিকঠাক থাকতে হবে, তাদের জন্য এই ফোনটা অবশ্যই একটা বেটার অপশন। তবে হাই গ্রাফিক্সের গেম খেলতে গেলে সেক্ষেত্রে অবশ্যই বেশ কিছু প্রবলেম ফেস করবেন, মাঝে মাঝে ল্যাগ, ফ্রেম ড্রপ, হিকাপ, এই বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে স্মার্টফোনটাতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর চার্জার পাচ্ছি 33 ওয়াটের। 50% চার্জ হয়ে যাবে মাত্র 30 মিনিটে। তবে এখানে ওয়ালটন কিন্তু বেশ বড় একটা দাবি করেছে, সেটা হচ্ছে 3 বছরের ব্যাটারির একটা নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছে। যদিও তারা এটা ওয়ারেন্টির মধ্যে নিয়ে আসছে না, তবে নিয়ে আসলে অবশ্যই বেটার। তবে তারা নিশ্চয়তা দিচ্ছে অ্যাটলিস্ট 3 বছর আপনি যদি নর্মালি ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই ব্যাটারিকে তেমন একটা কিছু করতে পারবেন না। তবে এই দামে অন্যান্য ব্র্যান্ডগুলো কিন্তু এখন 6000 mAh ব্যাটারি অফার করা ট্রাই করছে। সেখানে আমার মনে হচ্ছে যে ওয়ালটনের একটু ড্রাইভ দেওয়া উচিত। তারা যদি এই দামে 6000 mAh ব্যাটারি অফার করতে পারে সেই ক্ষেত্রে আরও বেশি বেটার হবে। ক্যামেরার দিক থেকে বিশাল বড় ক্যামেরা বাম থাকলেও এখানে দুটি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং আরও একটি ভিজিএ সেন্সর রয়েছে এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ আপনি 2K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে কিন্তু কোনো প্রকারের স্ট্যাবিলাইজেশন থাকছে না। 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমরা আউটডোরে ছবি তুলেছি। ছবি যে একদম টপ নচ বিষয়টা এমন না, তবে যথেষ্ট ক্লিয়ার, শার্প, ডিটেলফুল একটা পিকচার দিচ্ছিল, বিশেষ করে আউটডোরে এবং প্রপার আলোতে। সেখানে স্যাচুরেশন লেভেল, কালার লেভেল মোটামুটি বেশ ভালোই ব্যালেন্স করতে পেরেছে। ওভার পাঞ্চি, ওভার স্যাচুরেটেড, ওভার এক্সপোজার এই বিষয়গুলো কিন্তু তেমন একটা দেখা যায়নি। এইচডিআরটা মোটামুটি ব্যালেন্সিং ছিল, তবে আরেকটু বেটার করতে পারতো, তবে খারাপ ছিল বিষয়টা এমন না। এইচ ডিটেকশন হালকা পাতলা মিচ ম্যাচ, কিছুটা আর্টিফিশিয়াল মনে হতে পারে, তবে অ্যাভারেজ টাইপের ছবি দিচ্ছে যা এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডগুলো দিয়ে থাকে। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল অনুযায়ী আমরা আউটডোরে ছবি তুলেছি, সেখানে পর্যাপ্ত ডিটেল, শার্পনেস দুটোই ধরে রাখতে পারছিল। ইনডোরে আসলে ছবিটা একটু সফট করে দেয়, নয়েসের পরিমাণ হালকা একটু বেড়ে যায়। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে ছবি তোলার ট্রাই করবে, তবে আউটডোরে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন। এইচ ডিটেকশনে হালকা মিসম্যাচ ছিল, তবে কিছুটা আর্টিফিশিয়াল মনে হলে একদম যে খারাপ ছিল বিষয়টা কিন্তু এমন না। ফোনটাতে কিছু স্পেশাল ফিচার কিন্তু ব্যবহার করা হয়েছে, যেমন রয়েছে ZSX মোটর জাইরোস্কোপ, যা দিয়ে গেমিংয়ের ক্ষেত্রে চমৎকার একটা হ্যাপটিক ফিডব্যাক কিন্তু নিয়ে আসা সম্ভব, এবং 360 ডিগ্রি সারাউন্ড এন্টিনা, যা আপনাকে একদম রুরাল এরিয়াতেও চমৎকার একটা নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই দিতে পারবে। এছাড়াও ফোনটির যে ডুয়াল স্টিরিও স্পিকার, সেটা থেকেও চমৎকার একটা সাউন্ড এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। বেশ লাউড, ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড প্রোভাইড করতে কিন্তু স্মার্টফোনটা পারছিল। এখন দাম বিবেচনায় স্মার্টফোনটার ভালো খারাপ সব কিছুই আপনাদের সাথে আলোচনা করেছি, তারপরে একটি রিমাইন্ডার দিয়ে দিই। দুইটা দিক আমি একটু বলতে চাই স্পেশালি, যেটা আরেকটু বেটার বা ইমপ্রুভ করা যেত। যেমন এটার হচ্ছে এটা ডিসপ্লেটা, এটা আরেকটু ইমপ্রুভ করতে পারতো। আর এই দামে অনেকে 44 ওয়াট 45 ওয়াট অফার করে, সেখানে চাইলেও তারা দিতে পারতো, তবে এটা নিয়ে তেমন একটা কমপ্লেন নাই। 33 ওয়াট থেকেও ভালো এক্সপিরিয়েন্স বা ভালো রেজাল্ট আমরা পেয়েছি। এছাড়া ভালো দিকগুলো যদি বলি, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করতে যান সেক্ষেত্রে G99 যথেষ্ট ক্যাপাবল একটা চিপসেট। এটা অনেকটা G100 অথবা G200 এর মতো রেজাল্ট দিতে পারে, বা রেজাল্ট ঠিক তেমনই আসে বলা যায়। আর এটা থেকে পর্যাপ্ত র্যাম, ভালো র্যাম রম এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। যারা হালকা পাতলা গেম টেম খেলতে চান, মোটামুটি একটা ডেলি লাইফে ভালো চমৎকার একটা ইউআই এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য স্মার্টফোনটা কিন্তু খারাপ হবে না। ক্যামেরা রেজাল্ট অ্যাভারেজ ছিল। সো সব দিক বিবেচনায় যদি 18,000 টাকায় আপনার জন্য ভ্যালিড মনে হয় তাহলে অবশ্যই নিয়ে নিতে পারেন আমার হাতে থাকা Xenon X1 Ultra। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন, নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।